আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ, স্তুতিবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমরা আলোচনা করব সূরা আত-তিন। সূরা আত-তিন মক্কায় অবতীর্ণ একটি সূরা। এ সূরায় আয়াত রয়েছে 8টি, রুকু 1টি, শব্দ 34টি এবং অক্ষর রয়েছে 105টি। বারা ইবনে আযিব রহমতুল্লাহ আলাইহি একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা সফরে গিয়েছিলেন। ফিরে আসার পথে রাস্তায় রাত্রের নামাজে তিনি 2 রাকাত নামাজের 1 রাকাতে সূরা 3 তেলাওয়াত করলেন। তো তার বর্ণনা অনুযায়ী এর থেকে উত্তম তেলাওয়াত তিনি আর কখনো শুনেননি। অর্থাৎ এ তেলাওয়াত ছিল আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কণ্ঠে। আল্লাহ কত উচ্চ মর্যাদা সম্পন্ন তেলাওয়াতের কণ্ঠ দান করেছিলেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ মালুম। আমরা সূরা 3-এর এই আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন, আমিন। সূরার শুরুতে 4টা বিষয়ের শপথ করা হয়েছে। ওয়াত-তিন, ওয়াজ-জাইতুন, ওয়া তুর সিনিন, ওয়া হাযাল বালাদিল আমিন। আমরা এর আগে বিভিন্ন জায়গায় কোরআন মাজিদে দেখেছি। সূরা আসরের আলোচনার সময়ে আমরা আলোচনা করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সময়ের কসম খেয়েছেন, অল আসরে। সূরা লাইল, সেখানে দেখেছি আল্লাহ রাতের কসম খেয়েছেন। বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন, কোরআন মাজিদে আলোচনা করেছেন। একই রকম এই সূরায় 4টা বিষয়ের আলোচনা করা হয়েছে, শপথ নেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে তিন এর একটা গাছ, আমাদের দেশীয় পরিভাষায় এটা ডুমুর গাছ জাতীয় একটা গাছ, উদ্ভিদ। ডুমুরের যেমন ফল হয়, এরকম ছোট 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 ফল বিশিষ্ট একটা উদ্ভিদ। এই উদ্ভিদটা মূলত ফিলিস্তিন, সিরিয়া এইসব এলাকাগুলোতে জন্মগ্রহণ করে, বেশি দেখা যায়। আর জাইতুন, এটাও মূলত এক রকমের ফল, যেটাকে পিষে তেল বের করা হয়, তেল হয়। তাহলে মূলত ওয়াত-তিন এবং ওয়াজ-জাইতুন এই দুটো গাছকে সম্বোধন করা হচ্ছে। এই গাছ দুটো সম্বোধনের মধ্য দিয়ে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে এ গাছ মানুষের জন্যে অত্যন্ত উপকারী গাছ। বিভিন্ন তাফসীরকারকগণ ওয়াত-তিন ওয়াজ-জাইতুন এ সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন। প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ তাফসীরকারক দুটো ফল হিসাবে চিহ্নিত করেছেন। 3 বলতে কেউ আবার বলেছেন যে ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। আবার মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা, মসজিদুল হারামকে 3 এবং মসজিদুল হারামকে জাইতুন হিসাবে কেউ সম্বোধন করেছেন তাফসীরকারকরা।
কেউ বলেছেন 3 বলতে দামেস্কর মসজিদকে বোঝানো হচ্ছে। কেউ বলেছেন 3 বলতে জুদি পাহাড়ে অবস্থিত নূহ আলাইহিস সালামের তৈরি করা মসজিদকে বোঝানো হয়েছে। জাইতুন বলতে আল আকসা মসজিদকে বোঝানো হয়েছে, যেখানে ঈসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেছেন, এসেছেন, জন্মগ্রহণ করেছেন সেই এলাকা। তার 3 এবং জাইতুন বলতে বিভিন্ন তাফসীরকারকগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তৃতীয় হচ্ছে যে অতুর সিনিন, সিনাই পর্বত। এই সিনাই পর্বত হচ্ছে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তিনি এই পর্বতের চূড়ায় আরোহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন বাক্যালাপ করেছিলেন। এ হচ্ছে মর্যাদা সম্পন্ন জায়গা। আর নিরাপদ শহরের কসম, নিরাপদ শহর বলতে মক্কা শরীফকেই বোঝানো হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হাজেরাকে যখন এখানে রেখে দেওয়া হয়েছিল নিরাপদ আশ্রয় হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, তুমি হে আমার রব একে একটি নিরাপদ শহরে পরিণত করো। অর্থাৎ হাজেরাকে, ইসমাইলকে যে জায়গায় আমি রেখে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে মরুভূমি এলাকা, এখানে বসবাসের মতন উপযোগী কোনো পরিকাঠামো নেই। এই জায়গায় যে কোনো মানুষ রোদের তাপে সারাদিনে মরতে পারে, এই জায়গায় হিংস্র প্রাণীর আক্রমণে মারা যেতে পারে, এ জায়গায় খাবারের অভাবে মানুষ মারা যেতে পারে। অর্থাৎ বেঁচে থাকার প্রতিকূল সমস্ত রকমের পরিবেশ এখানে বিদ্যমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, এই যে যাদেরকে আমি রেখে যাচ্ছি এদেরকে তুমি নিরাপদ শহরের মর্যাদা দান করো, এখানে যেন তাদের কোনো অসুবিধা না হয়। এই ইতিহাস থেকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে পরবর্তীতে এ শহর আল্লাহ রাব্বুল আলামিন পুরো নিরাপত্তা দান করেছেন। মসজিদ হারাম এই এলাকাকে বলা হচ্ছে যুদ্ধ বিগ্রহ বা অন্য কোনো অসামাজিক অনৈতিক কাজের জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে। তাহলে আমরা জানি যে এই মসজিদ, যে মসজিদুল বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ কাবা শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের এ পৃথিবীতে নির্মাণ করা আদম আলাইহিস সালামের প্রথম মসজিদ, যার কালক্রমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, পরবর্তী পর্যায়ে কুরাইশরা লালন পালন করেছেন এবং আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের পর এই মসজিদ মুসলমানদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজও বাইতুল্লাহ কাবা শরীফ মুসলমানদের ঐক্যের প্রতীক এবং কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। এতগুলো বিষয় এখানে আলোচনা করা হচ্ছে। এই 3-4টে বিষয়কে নিয়ে আলোচনা করতে গিয়ে যে বিষয়টা ফুটে আসে সেটা হচ্ছে যে এখানে 3টে শহর, ফিলিস্তিন, সিরিয়া এবং মক্কা শরীফ, এই আলোচনাগুলো আমাদের পর্যায়ক্রমে চলে আসে। এবং যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি তাহলে দেখব যে ফিলিস্তিন আল আকসার সাথে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, নবুয়ত, দিন প্রচারের একটা সরাসরি ওই এলাকার সাথে সম্পর্ক আছে। দ্বিতীয় হচ্ছে যে সিনাই পর্বত, যার সাথে মুসা আলাইহিস সালামের সরাসরি সম্পর্ক জড়িত আছে। তৃতীয় হচ্ছে মক্কা শরীফ, মক্কা শরীফের সাথে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের সম্পর্ক জড়িত আছে। তাহলে অবস্থানগত দিক থেকে, মানে উদ্ভিজ উপাদানগুলো গত দিক থেকে যে সমস্ত বিষয়গুলো আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে কথাটা বলা হচ্ছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে তৈরি করেছি উত্তম পরিকাঠামো দিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই আলোচনা করার আগে, উত্তম পরিকাঠামোর আলোচনা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের কসম কেন খেলেন? কারণ হচ্ছে যে এই কসমগুলোর মধ্য দিয়ে মানুষকে স্মরণ করানো হচ্ছে যে আমি তোমাকে যে উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করলাম, এই উত্তম পরিকাঠামো বিশিষ্ট মানুষ হওয়ার পর, উত্তম আশরাফুল মাখলুকাত করে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যাচাই করে নিতে চান, তোমাদের মধ্য থেকে বাছাই করে নিতে চান আসলে কে তোমরা আল্লাহর প্রকৃতপক্ষে আনুগত্য করো। উত্তম পরিকাঠামোটা কীরকম? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সম্পর্কে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। আমরা জানি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করা হয়েছে।
শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ কাররামনাল বানী আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। অর্থাৎ মানুষকে সম্মান দিয়ে তৈরি করেছেন, সম্মানের কথা বলা হচ্ছে। আবার সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে আমার প্রতিনিধি হিসাবে তৈরি করেছি। ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন এ ঘোষণা দিয়েছেন যে মানুষ হচ্ছে আমার প্রতিনিধি। তাহলে এটা একটা বড় মর্যাদা। আমরা যদি খেয়াল করি, নবুয়ত মানুষের মধ্যে দেওয়া হয়েছে এবং শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের জন্য পথপ্রদর্শক। এই নবুয়তের ধারা মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টি জগতের মধ্যে দেওয়া হয়নি। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো যে জীবন বিধান কোরআন মাজিদ, এই কোরআন মাজিদও মানুষের জন্য পাঠানো হয়েছে। অন্য কোনো প্রাণী, অন্য কোনো উদ্ভিদ এটার উপরে নাজিল করা হয়নি, নাজিল করা হয়েছে মানুষের উপরে। লাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবালিল্লাহ রাইতাহু খাসিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাসিয়াতিল্লাহ অতিলকাল আমসাল নাজরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবকে যদি আমি কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তোমরা দেখতে এর গুরুত্বের কারণে পাহাড় ফেটে চৌচির হয়ে যেত। আমি এটা নাজিল করেছি মানুষের উপরে। মানুষকে মর্যাদা সম্পন্ন করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এটা উদ্দেশ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মর্যাদা দিয়েছেন এই জন্যে যে আমার পক্ষ থেকে দেওয়া জীবন বিধান মানুষের উপরে যাবে, মানুষ এটা আমার প্রতিনিধি হিসাবে বাস্তবায়ন করবে। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া মর্যাদা। আমরা যদি পরিকাঠামোর দিকে তাকাই, যে মানুষের যে শরীর স্ট্রাকচার গঠন, হাত, চোখ, মুখ, নাক, কপাল, মাথা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে রেখেছেন, অন্যান্য প্রাণী দেখবেন সব প্রাণীগুলো মাথা নিচু করে চলে, খাবারের কাছে মাথা নিচু করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্ট্রাকচারটা তৈরি করেছেন, মানুষ মাথা উঁচু করে চলবে, শির দাঁড়া উঁচু করে চলবে। অন্যান্য প্রাণীর মতো শির দাঁড়া নিচু নয়, মানুষের শির দাঁড়া সবসময় উঁচু। আল্লাহ রাব্বুল আলামিন এই শির দাঁড়া, এই মাথা উঁচু করে তৈরি করে বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে আমি উচ্চ মর্যাদা সম্পন্ন করেছি, তোমার এই মাথাটা শুধুমাত্র যেন নত হয় আমার দরবারে, আল্লাহর কাছে যেন মাথাটা শুধুমাত্র নত হয়, আর অন্য কারো কাছে নত না হয়। আমরা যদি একটা ছাগলের দিকে দেখি, একটা গরুর বাছুরের দিকে দেখি, মানুষ যেভাবে হাত দিয়ে, কপাল দিয়ে, মাথা দিয়ে, নাক দিয়ে সিজদা করতে পারে, এই বাছুর, এই ছাগল এগুলো কি কোনো দিন ওই রকমভাবে সিজদা দিতে পারে? তাহলে মানুষের গঠন, মানুষের স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে তৈরি করেছেন যেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কাজে লাগিয়ে তার মাথাটা আল্লাহর দরবারে নত হয়। অন্য প্রাণী কিন্তু এইভাবে সিজদা দিতে পারে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চাইছেন যে তুমি কেবলমাত্র আমাকেই সিজদা করবে, আর অন্য কোনো প্রাণীকে নয়। অর্থাৎ মানুষকে আল্লাহর কাছে নত করা, সিজদা দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। উত্তম পরিকাঠামো দেওয়া হলো, আদর্শ দেওয়া হলো, সমস্ত রকমভাবে মানুষের সামনে বিষয়গুলোকে পরিষ্কার করা হলো। তাহলে মর্যাদার দিক থেকে মানুষ সম্মানী হলো, গঠনগত দিক থেকে সম্মানী হলো, আশরাফুল মাখলুকাত হলো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা এবং সম্মান দিয়ে কিতাব বাস্তবায়নের দায়িত্ব প্রদান করলেন। এইভাবে মানুষ উচ্চ মর্যাদা সম্পন্ন হলো। তারপরে বলা হচ্ছে যে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অতঃপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচতরে। তাহলে এই যে নিচ থেকে নিচতরে ফিরিয়ে দেওয়ার বিষয়টা আসছে, এই ফিরিয়ে দেওয়ার বিষয়ে 3 রকমের ব্যাখ্যা মোটামুটিভাবে পাওয়া যায়। একটা হচ্ছে মানুষের যে উন্নত বৈশিষ্ট্য, উন্নত চরিত্র দিয়ে মানুষকে তৈরি করা হলো, এই মানুষ উন্নত চরিত্র, উন্নত বৈশিষ্ট্যগুলোকে কাজে যদি না লাগায়, এর যদি অপব্যবহার করে, তাহলে মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যায় সে যেন পশুতে পরিণত হয়েছে। আমরা যদি গোটা পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব যে পশুদেরকে শিকার করে শুধুমাত্র তাদের খাবার, ক্ষুধা নিবারণের জন্য। আর আজ পৃথিবীতে মানুষকে শিকার করছে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ মানুষকে বোমা ফেলে হত্যা করে দেওয়া হয়েছে। এই হত্যাগুলো কি শুধু ক্ষুধা নিবারণের জন্য হয়?
না, এগুলো হচ্ছে ক্ষমতা, এগুলো হচ্ছে আধিপত্য বিস্তারের জন্য। কিভাবে আধিপত্য বিস্তার হবে, কিভাবে ক্ষমতা বেশি পাবো, এর জন্য। আধিপত্য বিস্তারের জন্য পশু আরেকটা পশুকে হত্যা করে না, তারা হত্যা করে বা শিকার করে ক্ষুধা নিবারণের জন্য। তাহলে আমাদের মানুষদের আচরণটা কত নিচে নেমে গেছে। একটা মহিলা রাস্তায় বেরিয়ে সে নিরাপদে বাড়ি আসবে ফিরে, এইটা সে কল্পনা করতে পারে না। সে নিরাপত্তাহীনতায় ভুগে, না জানি কোন মানুষ, কোন শয়তান তার উপরে ঝাঁপিয়ে পড়বে, তার ইজ্জতহানি করবে, তার সম্ভ্রম নষ্ট করবে, তার মুখে অ্যাসিড ছুড়বে। এই যে কাণ্ডগুলো ঘটছে, এই কাণ্ডগুলো তো একটা পশুর থেকেও নিকৃষ্ট কাজ। একটা শিশুকে, 9 বছরের শিশুকে মন্দিরে নিয়ে গিয়ে ধর্ষণ করা, এ তো মানে পশুর চরিত্রকেও হার মানায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন যে তোমাকে যে উন্নত মর্যাদা দিয়ে আমি তৈরি করলাম, এই উন্নত মর্যাদা যদি সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে মানুষ নিকৃষ্ট পশুতে পরিণত হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানুষের শরীরের দিকে তাকাও, যে মানুষের যৌবনকালটা কত সুন্দর। এই যৌবনকালে মানুষ কত ভালো ভালো কাজ করতে পারে, আবার খারাপ কাজ করব মনে করলেও সে খারাপ কাজ বেশি করতে পারে, কারণ যৌবনকালের আলাদা একটা শক্তি আছে, দাপট আছে। এই যৌবনকাল একটা সময় থাকে না, মানুষ বৃদ্ধে পরিণত হয়। এই বৃদ্ধে যখন মানুষ পরিণত হয়, তখন তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা শক্তি যা আছে সব লোপ পেয়ে যায়। এমনকি সে বৃদ্ধ অবস্থায় শিশু বালকে পরিণত হয়। তাহলে এই ছোটোবেলাটা যেমন অবুঝ থাকে মানুষ, বৃদ্ধ পৌঁছে গেলে তার বোধ শক্তি, বিবেচনা শক্তি এগুলো সব লোপ পেয়ে যায় এবং সে শিশুসুলভ আচরণ করতে থাকে। তাহলে মানুষের যে স্ট্রাকচার ছিল, উত্তম পরিকাঠামো, এই উত্তম পরিকাঠামো মানুষগুলো প্রায় বার্ধক্যকালে এসে তারা কি পরিণতির শিকার হয়। তাহলে হীন থেকে হীনতরে আস্তে 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 এরকম পরিণত হয়। তো এই হচ্ছে মোটামুটি 2টো দৃশ্য। 3 নম্বর দৃশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করলেন জান্নাতে। অর্থাৎ আমাদের আদি বাসস্থান হচ্ছে জান্নাত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠালেন এবং এই দুনিয়া থেকে আল্লাহ চান আবার মানুষ যেন জান্নাতে যেতে পারে। তাহলে মানুষের আগমন এবং বিদায়ের এটা হচ্ছে একটা রোটেট পয়েন্ট, আবর্তন বিষয়। তাহলে আল্লাহ চাইছেন যে মানুষকে আমি জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়েছি, আবার সে যেন পৃথিবী থেকে জান্নাতে আসতে পারে। এই জন্য যুগে যুগে নবী, রাসূল এবং কিতাব পাঠানো হয়েছে। কিন্তু মানুষ যদি এই উত্তম পরিকাঠামো, উত্তম জ্ঞান, বিবেক, বুদ্ধি, বিবেচনা এই সবগুলোকে কাজে না লাগায়, তাহলে মানুষ আর জান্নাতে যেতে পারবে না, মানুষ চলে যাবে জাহান্নামে। এই জাহান্নামটা কীরকম জায়গা? এটা হচ্ছে সব থেকে নিকৃষ্ট জায়গা। এই কথাটাও এই ব্যাখ্যার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করাতে চাইছেন যে মানুষ নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর হয়ে যাবে যদি সে তার উত্তম পরিকাঠামো ভালোভাবে কাজে না লাগায়। এ কথা স্মরণ করানো হচ্ছে চারটা বিষয়ের কসম খাওয়ার পর। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন। তারপর বলছেন যে এই রকম আচরণ থেকে কিছু মানুষ বেঁচে যাবে। মাঝখানে একটা বিষয় যে মানুষের যখন অবস্থা ভালো থাকে, যৌবনকাল থাকে, তখন মানুষ যে ইবাদতগুলো করে, যদি বার্ধক্যে পৌঁছে মানুষ সেই ইবাদত করতে না পারে, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো মানুষ বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর যখন সে ইবাদত করার মতো উপযোগী শরীর থাকে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা লেখকের ফেরেশতাকে হুকুম করেন যে যৌবনকালে যে ভালো কাজগুলো তারা করত, সেই কাজ, সেই আমল নামা তার যেন লিপিবদ্ধ হতে থাকে। তাহলে আল্লাহর পক্ষ থেকে এটা হচ্ছে মানুষের জন্য অফার। আমরা যদি দেখি আমাদের এই পার্থিব জীবনে সিস্টেমে যদি দেখি যে একজন মানুষ চাকরি করতে করতে 60 বছর হয়, 60 বছর চাকরি করার পর সরকার তাকে পেনশন দেয়। এই পেনশন দেয় কেন? যে এই 60 বছর বয়স পর্যন্ত সে যে পরিষেবা দিয়েছে, সেই যে জনগণের সেবা করেছে, যে পরিষেবা প্রদান করেছে সরকারকে, জনগণকে, এই পরিষেবার মূল্য হিসেবে তার ভবিষ্যৎকালটা, বার্ধক্যকালটা যেন ভালো কাটে, তাকে যেন অভাবের সম্মুখীন হতে না হয়, এই জন্যে তার পেনশনের ব্যবস্থা করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পেনশনের মতোই
আমলের পেনশন আল্লাহ রাব্বুল আলামিন চালু করে দেবেন, যে বার্ধক্যকালে যদি সে আমল করতে না পারে। কিন্তু যৌবন কালটাকে তো ভালো কাটাতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন। এই 5টা প্রশ্নের মধ্যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার যে যৌবনকাল ছিল সেই যৌবনকালটা তুমি কোন পথে কাটিয়েছো। কারণ যৌবনের পরেই বার্ধক্য আসে এবং বার্ধক্য অবস্থাটা শিশুসুলভ হয়ে যায়, জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা সব লোপ পেয়ে যায়। এবং এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো মানুষের পা নড়বে না পর্যন্ত। তাহলে কত ভাইটাল, কত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন। তবে এই কঠিন পরিস্থিতি থেকে বেঁচে যাবে কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ভালো ভালো কাজ করেছে, ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। এবং এই পুরস্কারটা হচ্ছে অবিচ্ছেদ্য পুরস্কার। মানে পুরস্কারটা কিছুদিন পাবে তারপরে বন্ধ হয়ে যাবে, বিষয়টা এরকম নয়। অবিচ্ছেদ্য পুরস্কারের অর্থই হচ্ছে এই পুরস্কারের কোনো শেষ থাকবে না। এটা তাদের জন্য যারা এই ভালো কাজগুলো করেছে। একই আলোচনা সূরা আসরে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সময়ের কসম, আল আসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, তবে তারা ছাড়া যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ভালো ভালো কাজ করেছে, সৎ কাজের হুকুম দিয়েছে, মানুষকে হক পথের দিকে ডেকেছে, মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে, বিপদের সময় ধৈর্য ধারণ করার কথা বলেছে, তারা বেঁচে যাবে, আর বাকি অন্যরা রেহাই পাবে না। এই একই আলোচনা আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে, এই সূরা 3-এর এই আয়াতে করলেন। তারপর মানুষকে স্মরণ করানো হচ্ছে যে তোমাদেরকে ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন, কোন জিনিস তোমাকে দিনের ব্যাপারে অমনোযোগী করে রেখেছে, ভুলিয়ে রেখেছে। এই যে তোমরা মনে মনে ভাবছো যে কিয়ামত পর্যবেসিত হবে না, আমাদেরকে হিসাব দিতে হবে না, মরার পর আবার উঠতে হবে না, এটা তোমাদেরকে কিভাবে, মানে তোমরা এই গাফিলতির মধ্যে, এই ভুলের মধ্যে পড়ে আছো, কিভাবে পড়ে আছো? তোমাদের জীবনের দিকে একবার তাকাও তো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাল আতা আলাল ইনসান হিনু মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইউম মাজকুরা। তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যে সময় তোমাদের নাম নিশানা অস্তিত্ব ছিল না? তারপর আমি তোমাকে মানুষ আকারে পৃথিবীতে নিয়ে এলাম। খালাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করলাম। তাহলে মানুষের নাম ছিল না, অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন জায়গা থেকে আমি তোমাকে নিয়ে এলাম, তোমাকে রূপ দিলাম, সৌন্দর্য দিলাম, সুন্দরভাবে তোমাকে আমি বানালাম। এই পৃথিবীতে চলাফেরার জন্য তোমাকে জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম, তোমাকে হেদায়েতের পথ হিসাবে কেতাব দিলাম, নবী রাসূলের আদর্শ দিলাম। এত কিছু দিয়ে তোমাকে সুন্দর করে যখন পৃথিবীতে আমি পাঠালাম, তোমার কি এটা মনে হয় না এই আল্লাহ যে তোমাকে এত কিছু দিয়েছে সে তোমাকে আবার জীবিত করতে পারবে? তোমরা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো তো, মরা জমিনের মধ্য থেকে কিভাবে ফসল বেরিয়ে আসে। তোমরা মাঠে ফসলের দানা ফেলে আসো, এই দানা থেকে কিভাবে নতুন চারাগাছ বেরিয়ে আসে। এইভাবে আমি তোমাদেরকে আবার জীবিত করব। এই জীবিত করার পর আবার আমার দরবারে তোমাদের উঠতে হবে এবং আমি তোমাদের সব জিনিসের হিসাব নেব। এটা তোমরা কি করে, মানে মাথায় আসছে তোমাদের যে তোমাদেরকে আমি আবার ছেড়ে দেব? লাস্ট আলোচনাতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি ন্যায় বিচারক নয়, উত্তম বিচারক নয়? প্রকৃতপক্ষে যদি আমরা দেখি, আমাদের পারিবারিক জীবনে আমরা বাবার কাছ থেকে ইনসাফ আশা করি, ন্যায় বিচার আশা করি। আমাদের গ্রামের প্রধান, এমএলএ, মেম্বার বা আদার পদাধিকারী যারা, তাদের কাছ থেকে আমরা ন্যায় ইনসাফ আচার ব্যবহার আশা করি। যারা আরও বড় দায়িত্বশীল আছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হোক, কেন্দ্রের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বিচারপতি হোক, যারা যে জায়গায় আছেন, সমাজ পরিচালনা, দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছেন, পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন, সব জায়গায় আমরা ইনসাফ কায়েম করতে চাই। ইনসাফ চাই যে সবাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালনা করুক। তাহলে এই ন্যায় ইনসাফের দাবি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের
কাছ থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাবতীয় প্রয়োজন পূরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু হুকুম দিয়েছেন আমার ইবাদত করো। এখন ন্যায় ইনসাফের দাবি হচ্ছে যে আমরা এই দাবি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করলাম কিনা। ন্যায় ইনসাফের এটা দাবি। দুনিয়াতে চলতে গিয়ে আমি কোনো মানুষের যত পারলাম ক্ষতি করলাম, দিয়ে মরে গেলাম, তাহলে ইনসাফটা কি, কোথায় পাবো আমি? এই ইনসাফের জন্যই তো আবার একটা জগৎ প্রয়োজন। এই জগৎটাকেই বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। আমরা যদি দেখি এই পার্থিব জীবনে যে কোনো একটা মানুষ, তার কারণে আর একটা মানুষ খুন হয়েছে, আমরা দুনিয়ার বিচার সালিস কোর্টে দেখি তাকে ফাঁসি দেওয়া হলো। এখন একজন মানুষকে খুন করার কারণে একজন মানুষের ফাঁসি হলো, কারণ কিন্তু যদি এই একটা মানুষের কারণে 60 লক্ষ মানুষ নিহত হয়, 50,000 মানুষ নিহত হয়, তাহলে এই লোকটাকে আপনি কতবার এই দুনিয়াতে ফাঁসি দিবেন? একবারের বেশি কি তাকে ফাঁসি দেওয়া যায়? তাহলে এর যে শাস্তি, এর তো একটা উপযুক্ত শাস্তির জায়গা থাকা দরকার। আমরা দুনিয়ার জীবনে দেখি যে হাজারো মানুষ যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহর দরবারে কাঁদে, যারা দুনিয়া বিমুখ হয়ে আসে পরকালের কথা চিন্তা করে, তারা তো চাইলে চেষ্টা করলে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য থাকার জন্য হাজারো প্রচেষ্টা করতে পারত, কিন্তু তারা সব ছেড়ে দিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যস্ত থেকেছেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য জেল জরিমানা হয়েছে, আল্লাহর দ্বীন কায়েমের প্রচেষ্টার জন্য ফাঁসিতে ঝুলতে হয়েছে। এরকম হাজারো সমস্যার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে। এখন ইনসাফের প্রশ্ন হচ্ছে যে এই লোকগুলো তো শুধুমাত্র কষ্ট ভোগ করে গেল, তাহলে এদের তো সুখ পাওয়ার একটা জায়গা থাকা দরকার। আল্লাহ বলছেন যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি ইনসাফ বিচারকারী নই? আমি ইনসাফ বিচার করব। ইনসাফের এটাই দাবি হচ্ছে যে সমস্ত মানুষগুলোতে এই জুলুমের শিকার হলো, নির্যাতনের শিকার হলো, সারা জীবন কষ্টে পার করলো, এদের তো একটা পুরস্কারের জায়গা থাকাই দরকার। এই পুরস্কার দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা রেখেছেন, এবং এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অনন্তকাল সুখের ব্যবস্থা রেখেছেন। অপরদিকে যে মানুষগুলোর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যন্ত্রণার শিকার হলো, কষ্টের শিকার হলো, এই লোকগুলো দুনিয়াতে এত সুখ ভোগ করলো, এত ক্ষমতা ভোগ করলো, এদের তো একটা শাস্তির ব্যবস্থা থাকাই দরকার। ইনসাফের দাবি হচ্ছে এই শাস্তি ব্যবস্থার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন একটা রেখেছেন, কিয়ামতের ময়দানে বিচার করবেন, এবং তার জন্য ফায়সালা হিসাবে জাহান্নামকে আল্লাহ তৈরি করে রেখেছেন, এবং তাদেরকে অনন্তকাল জাহান্নামের আগুনে পুড়তে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্য দিয়ে আমাদেরকে সতর্ক করাতে চাইছেন যে মানুষকে আমি উত্তম পরিকাঠামো দিয়ে তৈরি করলাম। এই উত্তম পরিকাঠামোর জন্য শপথ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বিভিন্ন গাছের শহরের শপথ নিলেন। তো গাছের সাথে মানুষের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের একটা সম্পর্ক আছে। এই গাছগুলো মানুষের জীবনে অত্যন্ত উপযোগী, গুরুত্বপূর্ণ, এবং চিকিৎসা বিজ্ঞানের একটা বিরাট অবদান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এই আলোচনার মধ্যে দিয়ে স্মরণ করাচ্ছেন, উত্তম পরিকাঠামোর কথা স্মরণ করাচ্ছেন, কিয়ামতের দিনের কথা স্মরণ করানো হচ্ছে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার ইনসাফ কায়েমের কথা বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করালেন আমরা যেন এই কথাগুলো, আল্লাহর কিতাবের বাণীগুলো মেনে চলতে পারি, নিজে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।